একটা ফোন আসে, একটা দিদিমণি ফোন করে যে তোমার ছেলেকে পুরীতে দেখা গেছে। আমি সময় নষ্ট না করে সেই মাত্র গাড়ি ঘুরিয়ে আমি পুরীতে রওনা দিই। আমরা এই মাত্র ছেলেকে পেলাম। তুমি এখানে কাদের সাথে এসেছিলে? একটা সাংবাদিক সম্মেলন আর তার কয়েক ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার থেকে অপহৃত বিজেপি নেতার ছেলের সন্ধান পাওয়া গেল পুরীর সি বিচে। যে নাবালক ছেলেটা 1 তারিখের মধ্যে উধাও হয়ে গেল, 10 দিন তার যার সন্ধান পাওয়া গেল না। বিজেপির তরফ থেকে বাবা মাকে ডেকে এনে একটা সাংবাদিক সম্মেলন করা হলো, সিবিআই তদন্ত চাওয়া হলো এবং হাইকোর্টে যাওয়ার কথা যেই বলা হলো, সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই সেই অপহৃত নাবালক ছেলের শিক্ষিকার মোবাইলে একটি উড়ো ফোন এবং সেখানে বলা হলো ছেলে নাকি রয়েছে পুরীর সি বিচে ঘুরে বেড়াচ্ছে। তাকে উদ্ধার করে আপাতত আনা হচ্ছে। ডায়মন্ড হারবার মডেল। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতাদের ভোটে নিষ্ক্রিয় থাকার জন্য, দল ছেড়ে তৃণমূলে যোগদান করার জন্য এবার কি ছেলেদের নিয়ে, বাচ্চা ছেলেদের নিয়ে টানাটানি শুরু করেছে বিজেপি নেতাদের। তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। কি হলো? বিজেপি নেতার অপহৃত ছেলে পুরীর সি বিচে কি করে গেল, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অপহৃত নাবালক ছেলে, তাই বুঝতেই পারছেন একটু মুখটা লুকোতে হয়েছে। সাবালক হলে পুরো মুখটাই দেখাতাম, কি বলছে সেটাও দেখাতাম। কৌশিক খাঁড়া ডায়মন্ড হারবারের বিজেপি নেতা এবং ওখানকার বিজেপিকে একটা বুথে পঞ্চায়েতে জিতিয়ে আনার অন্যতম প্রধান কারিগর। কিন্তু এবার তাকে তৃণমূল বলে দিয়েছে বিজেপিতে যোগদান না করে এবার তৃণমূলে যোগদান করতে হবে, বিজেপিতে আর থাকা যাবে না, এমনটাই তাদের অভিযোগ। কৌশিক খাঁড়া এবং তার স্ত্রীর অভিযোগ, স্ত্রীও গিয়েছিলেন অপহৃত ছেলের খোঁজে। কি হয়েছিল ঘটনাটা? 1 এপ্রিল তার ছেলে অপহরণ হয়ে যায়। কারা অপহরণ করেছে, কিভাবে অপহরণ করেছে, কোথায় নিয়ে গেছে কিছু জানা যায় না। কৌশিক খাঁড়া এবং তার স্ত্রী থানায় যান পুলিশের কাছে অভিযোগ করতে এবং পুলিশ তাদের অভিযোগ নেয়নি, ফিরিয়ে দেয়। 5 দিন পর এসপি কে জানানোর পর তারপরে পুলিশ তাদের অভিযোগ নেয়, কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে তদন্ত শুরু করব যদি শাহজাহান শেখের আরেক সঙ্গী, তৃণমূলের আরেক সম্পদ জাহাঙ্গীর শেখ এবং তার সহযোগী বুচানের অনুমতি আনতে হবে। ঠিক সন্দেশখালীতে শাহজাহানের মতন। সন্দেশখালীতে যেমন শাহজাহানের অনুমতি ছাড়া পুলিশ কোনো কাজ করতো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা কিছু অভিযোগ আসতো পুলিশ জানিয়ে দিত। শাহজাহান শেখকে বলতে হবে, শিবু হাজরাকে বলতে হবে, উত্তম সর্দারকে বলতে হবে। কারোর কোনো অভিযোগ নিত না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমাদের ট্যাক্সের টাকায় দলদাস হয়ে কাজ করছে, দলদাস এখন আর বলা যাবে না, তৃণমূলের কৃতদাস হয়ে কাজ করছে মমতার পুলিশ। সেই একই ঘটনা আমরা দেখলাম ডায়মন্ড হারবারে। কৌশিক খাঁড়া এবং তার স্ত্রীকে বলে দেওয়া হলো জাহাঙ্গীর শেখ এবং তার সহযোগী বুচানের অনুমতি আনতে হবে, তবে তদন্ত করব। টানা 8-9 দিন ধরে তারা ঘুরে গেল, ছেলের সন্ধান পেল না। অদ্ভুত ভাবে বিজেপি নেতা কৌশিক খাঁড়ার ছেলে গায়েব হয়ে গেল। গতকাল আমরা দেখলাম বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন, পুলিশের প্রতি উদাসীনতার অভিযোগ করলেন, পুলিশ কিছুই করছে না সেই অভিযোগ করলেন। তারপরে পুলিশ আবার দেখলাম সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল না, এই অভিযোগ মিথ্যা, পুলিশকে বদনাম করার চেষ্টা চলছে। এবং সাংবাদিক সম্মেলনে শঙ্কুদেব পান্ডা বিজেপির নেতা জানিয়েছিলেন তারা হাইকোর্টের শরণাপন্ন হবেন এবং সিবিআই তদন্ত চাইছেন। অদ্ভুত ভাবে বিজেপি নেতার অপহৃত ছেলে, নাবালক ছেলে যার 9 দিন ধরে সন্ধান পাওয়া গেল না, বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার ঠিক সাংবাদিক সম্মেলন করে কৌশিক খাঁড়া এবং তার স্ত্রী বাড়ি যাওয়ার পথে হঠাৎ খবর এলো এই নাবালক ছেলেটির এক শিক্ষিকার ফোনে উড়ো ফোন এসছে যে ছেলেটিকে নাকি পুরীর সি বিচে দেখা গেছে। বাবা মা বিজেপির এক নেতাকে নিয়ে ছুটলেন পুরীর সি বিচে এবং দেখা গেল ছেলেকে পাওয়া গেল। ছেলে বলছে পাড়ার 3 জন কাকু বলছিল যে পুরী ঘুরতে যাবি। আগে দেখে নিন কৌশিক খাঁড়ার নাবালক ছেলে ঠিক কি বললেন। তুমি এখানে কাদের সাথে এসেছিলে? আমি সকালবেলা করতে আসছিলাম, 3টে কাকু আমায় বললো যে ঘুরতে যাবি, বললুম হ্যাঁ। তারা বললো যে আজকেই চলে আসবে, তাহলে আমি বললুম যাই। তুমি এখানে কোথায় থাকতে? কোথায়? ওই সামনে ছোট ছোট কুটির ভিতরে। কুঠিরে থাকতে? হ্যাঁ।
খেতে কি? ওই পাউরুটি, টোস্ট। ও, আর সেই কাকুগুলো কোথায় এখন? ওগুলো তারপরে ওরা বিকালবেলা বললো যে এখানে বস, আমরা আসছি, বসেছিলাম। বিকালের পর থেকে আর আসেনি, দেখতে পাইনি। নাবালক ছেলে বলছে পাড়ার 3 জন কাকু বলল পুরী ঘুরতে যাবি, সে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে চলে এলো। অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এই পাড়ার 3 কাকু কারা? তাদের সঙ্গে তৃণমূলের কি কোনো সম্পর্ক আছে? তাদেরকে কতটা চেনে এই নাবালক ছেলেটা যে বাড়িতে কিছু না বলে তাদের সঙ্গে ঘুরতে চলে গেল? নিশ্চয়ই চেনে এই পাড়ার 3 কাকুকে, তার জন্য বাড়িতে কিছু না বলে পুরী ঘুরতে চলে গেল। যখন দেখলো 1 দিন 2 দিন 3 দিন পেরিয়ে গেল, তখনও সে কেন চেঁচামেচি করলো না? অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে এই ঘটনা। মা কি বলছেন? এই নাবালক ছেলের মা কৌশিক খাড়ার স্ত্রী পুরীর সি বিচ থেকে কি বলছেন শুনুন আপনারা। এইখানে কিভাবে জানতে পারেন আপনার বাচ্চা এখানে রয়েছে? আমি প্রথমে একটা বলে দিতে চাই যে সাংবাদিক মাধ্যমকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি কাল রাত রিপাবলিক বাংলায় লাইভ করে বাড়ি ফিরছিলাম, বাড়ি পৌঁছার কাছাকাছি এসে গেছি। তারপরে একটা ফোন আসে, একটা দিদিমণি ফোন করে যে তোমার ছেলেকে পুরীতে দেখা গেছে। আমি সময় নষ্ট না করে সেই মাত্র গাড়ি ঘুরিয়ে আমি পুরীতে রওনা দিই। আমরা এইমাত্র ছেলেকে পেলাম। আমার কাছে একটাই অনুরোধ যে আমার রাজ্য পুলিশের ওপর কোনো আস্থা নেই। আজকে এই ছেলেটি উদ্ধার হওয়ার পর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা আবার সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি পরিষ্কার বললেন তিনি হাইকোর্টে যাবেন এবং এই ঘটনার পুরোপুরি সিবিআই তদন্তের দাবি করছেন। রাজ্য পুলিশের উপর যে ভরসা নেই তা তো তার অপহৃত ছেলের মাই বলে দিয়েছেন। শঙ্কুদেব পান্ডা বিজেপির নেতা কি বললেন তিনি শুনুন আপনারা। তার সেই ম্যাডামের বক্তব্য অনুসারে যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে, তাদের পরিবার কমিউনিকেট করে এবং সেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনা শেষ হওয়া মাত্রই তার বাবা মা সমেত তাদের পুরো পরিবার এবং আমাদের দলের সম্পাদক ওখানে দায়িত্বে ছিলেন সোমনাথ, তাকে নিয়ে আমরা গাড়ি রওনা করে দিই পুরীর উদ্দেশ্যে। এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন, তারা রেস্কিউ করেন, সেখান থেকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এই উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ছেলেটি কথা বলবার পরিস্থিতিতে নেই এবং যে ধরনের বিষয় কমিউনিকেট করছে তাৎক্ষণিকভাবে পরিবারকে, সেটা খুব উদ্বেগের, চিন্তার। এবং যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, তেমনি আগামীকাল হাইকোর্টেও পুরো বিষয়টি আছে, সেটাও আমরা যথাস্থানে জানাবো। ছেলে যেহেতু নাবালক সেই জন্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনে যাচ্ছে বিজেপি, হাইকোর্টে আবেদন জানাচ্ছে এই ঘটনা তদন্তের জন্য এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি উঠেছে। অনেক কিছু খটকা রয়েছে। ওই যে প্রথমেই বললাম এই নাবালক ছেলেটা পাড়ার 3 কাকু, তারা কারা? এই বাংলার মানুষ জানতে চায় কোন 3 কাকুর সঙ্গে এটা এসে পাড়া থেকে পুরীতে বেড়াতে চলে গেল। বাড়িতে কেন জানানোর প্রয়োজন বোধ করলো না বাবা মাকে? পুরী যাচ্ছে একেবারে ডায়মন্ড হারবার থেকে পুরী, বাড়িতে জানতে পারলো না কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আগামী কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন আমি আপনাদের জানাতে পারবো। কিন্তু এটাই কি ডায়মন্ড হারবার মডেল? এইভাবে কখনো ছেলেকে তুলে নিয়ে গিয়ে বেড়ানোর লোভ দেখিয়ে পুরীতে আটকে রেখে বিজেপি নেতাদের ভয় দেখানো, তাদেরকে ভোটের সময় নিষ্ক্রিয় করে বসিয়ে রাখা বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া, এটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল? তৃণমূলের ভার্সনটা আমরা এখনো পাইনি। তৃণমূল এই নিয়ে কি দাবি করছে সেটাও জানাটা খুব দরকার। কিন্তু খুব বড় প্রশ্ন যে 10 দিন 9 দিন ধরে যে ছেলেটার সন্ধান পাওয়া গেল না, বিজেপির তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হলো, হাইকোর্টে যাওয়ার হুমকি দেওয়া হলো, সিবিআই তদন্তের দাবি করা হলো, সঙ্গে সঙ্গে ছেলের শিক্ষিকার কাছে উড়োফোন, ছেলেকে পাওয়া গেছে পুলিশ সিবিআই। কেন? বিজেপি নেতাকে সায়স্ত করার জন্যই কি ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা জাহাঙ্গীর শেখ, বুচান, ভাইপোর দলের বাকিরা কি এই পন্থা নিয়েছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্তত বিজেপির অভিযোগ কিন্তু এরকমই। আমরা জানতে চাই পুরো ঘটনা কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদেরও ভরসা নেই। সত্যি সিবিআই তদন্ত করে আমরা জানতে চাই যে এই কৌশিক খাড়া তার অপহৃত যে ছেলে, নাবালক ছেলে, কাদের ভরসায় পুরী গেল, কেন তাকে আটকে রাখা হলো? সমস্ত ঘটনার তদন্ত আমরা চাই, আমরা যাতে এই বাংলার মানুষকে আসল ঘটনা পরিষ্কার করে জানাতে পারি।
আপনারা কি বলেন? গত দুদিন ধরে এই ঘটনা দেখছেন। আজকের সবচেয়ে ভালো খবর এটাই যে নাবালক ছেলেটি তার বাবা মায়ের কাছে ফিরে এসেছে। বিজেপির তরফ থেকে সাংবাদিক সম্মেলন করার পরেই ছেলের সন্ধান পাওয়া গেল, এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।